বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি এগ তরকা করে দেখাচ্ছি, আর এটা ধাবা স্টাইলেই করছি বন্ধুরা, তোমরা দেখতে পাবে। এটা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো, তোমরা ধাবা স্টাইলেই কিন্তু বাড়িতে করে নিতে পারো। আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে পাবে। দেখো বন্ধুরা, আমি সবুজ মুগ ডাল নিয়েছি বা তরকা ডাল। দোকানে গিয়ে তোমরা যদি বলো তরকা করব, তোমাদের কিন্তু এই সবুজ মুগ ডালটা দিয়ে দেবে। আমি দেখো এই যে সবুজ মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে থাকবে ডিম থাকবে, টমেটো থাকবে, আদা থাকবে, রসুন থাকবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তরকা মশলা দেবো। চলো বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি। আমি প্রেসারে প্রথমে 3টে সিটি দিয়ে আমি তরকাটা আগে প্রথমে সেদ্ধ করে নেব, তারপরে কিভাবে করব তোমরা দেখতে পাবে। বন্ধুরা দেখো, প্রেসারের মধ্যে কিন্তু আমি তরকা ডালটা বা মুগ ডাল, সবুজ মুগ ডালটা সেদ্ধ করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি কিন্তু সবুজ মুগ ডাল বা তরকা ডালটা আমি সেদ্ধ করে নিচ্ছি। 3টে সিটি পড়লে আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখো, আমি কিন্তু তরকা করব বলে আমি ডিমটা কিন্তু ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এটা একটু গুলে নিচ্ছি, নিয়ে আমি এটা কিন্তু আগে ভেজে নেব। আগে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি সবুজ মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ডালটা 3খানা সিটি দিয়ে নামিয়ে নেব। তারপরে একটা কড়ার মধ্যে অল্প একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেব। ভেজে তুলে নেওয়ার পর তারপর কিন্তু আমি কিভাবে করব তরকাটা তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এইরকম গরম গরম তরকা দিয়ে এগ তরকা বানাবো, তো এইরকম গরম গরম তরকা দিয়ে তোমরা রুটি পরোটা দারুণ লাগবে খেতে বন্ধুরা। রুটি দিয়ে তো সব থেকেই ভালো লাগে, এমনকি পরোটার সাথেও তোমরা কিন্তু এই তরকাটা খেতে পারবে। এবার আমি কিন্তু আগে ডালটা নামিয়ে নিই, তারপর আমি কিন্তু এটা করছি, ডিমটা ভেজে নেব। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আমি 2খানা ডিম কিন্তু নুন দিয়ে গুলে রেখেছি, ওটা ভেজে নেব। বন্ধুরা দেখো, তেলটা একটু গরম হয়ে গেছে, এবার আমি কিন্তু ডিমটা ভেজে নেব। ভেজে আমি কিন্তু ডিমটা একটু ফুটো ফুটো করে নেব, করে তুলে নেব। ছোটো ছোটো করে কেটে নেব, তারপরে আমি কিন্তু ডিমটা তুলে নেব। তারপরে ওই কড়ার মধ্যেই আমি একটু তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, সব টমেটো সব একসাথে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে তরকাটা করছি। আমি 2খানা ডিম নুন দিয়ে গোলা আছে বন্ধুরা, এটা একটু ভেজে তুলে নেব। বন্ধুরা দেখো, ডিমটা একটুখানি ভাজা হয়ে গেছে, এবার এটাকে এইভাবে কেটে কেটে নেবো। এইভাবে কেটে কেটে নেবো। তোমরা বাড়িতে কিন্তু এইভাবে এগ তরকা করে দেখো বন্ধুরা, দেখবে তোমাদের বাইরে কিন্তু অনেকটা টাকাই খরচ পড়বে, কিন্তু বাড়িতে করে খাবে, দেখবে তোমরা কম পয়সার মধ্যে আর অনেকটা পরিমাণেই কিন্তু তরকা খেতে পারবে। আর খেতেও কিন্তু বাড়ির তরকা অদ্ভুত টেস্ট হয় বন্ধুরা। আর এটা ধাবা স্টাইলেই করছি, তোমরা তো দেখতেই পাবে। আমি তো সব রকম দেখিয়ে দিয়েছি। আমি কুচি দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি, আদা, রসুন কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, আর আমি কিন্তু এর তরকা মশলাটা দেবো। যে তরকার মশলা আছে ওটা দিয়ে দেবো। এবার আমি কিন্তু এটা ডিমটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে এই কড়ার মধ্যেই আমি একটু সামান্য তেল দেবো। তেলটা গরম হলে প্রথমেই আমি কিন্তু পেঁয়াজটা দিয়ে দেবো। রসুন, পেঁয়াজ, আদা আমি একসাথে দেবো। দেখো, আমার কিন্তু ডিমটা ভেজে তোলা হয়ে গেছে, আর ওইদিকে কড়ার মধ্যে কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা একসাথে ভাজবো। বন্ধুরা দেখো, আমি কিন্তু ডিমটা ভেজে তুলে নিয়েছি, আর সামান্য অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো বন্ধুরা। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। রসুনটা দিলাম। রসুনটা দিয়ে দিলাম। আগে প্রথমে পেঁয়াজ আর রসুনটা একটু হালকা করে ভাজা হলে আদা, টমেটো, কাঁচা লঙ্কা দেবো।
বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা হালকাভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু আদাটা দিয়ে দিলাম। আদাটাও এরকম কুচো করে নিয়েছিলাম, দেখো আদাটাও দিয়ে দিলাম। আর টমেটো দুখানা দিচ্ছি বন্ধুরা, তরকাটা খেতে কিন্তু খুব টেস্ট হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমি পরে দেবো। এই যে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি অল্প একটু হলুদ, সামান্য একটু হলুদ, খুব বেশি দেবো না, নুন দেবো, মিষ্টি দেবো, দিয়ে আরও অল্প একটুখানি ধনে পাতা আমি নামাবার আগে দেবো। আর তরকার মশলা একটু দেবো। নামাবার আগে আমি ডিম আর ধনে পাতাটা দিয়ে নামাবো। বন্ধুরা আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আগে। তরকার কতটা তোমরা করবে সেই বুঝে কিন্তু নুনটা দিও। আমি ছোটো চামচে 2 চামচ নুন দিয়ে দিলাম। একটু অল্প হলুদ দেবো আর চিনি দেবো। অল্প সামান্য একটু হলুদ দিচ্ছি। হলুদ না দিলেও হয়, কিন্তু একটু সামান্য হলুদ দিচ্ছি। অল্প একটু চিনি দেবো। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এটা টেস্ট হওয়ার জন্যই দিলাম বন্ধুরা। আর তরকার মশলা দেবো বন্ধুরা, খুবই সামান্য তরকার মশলা দিচ্ছি, খুব বেশি দেবো না। বন্ধুরা দেখো আমি এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, নুন, মিষ্টি, সামান্য একটু হলুদ সব দিয়ে কিন্তু মশলাটা ভাজা হয়ে গেছে। আর তরকার মশলা এবার আমি কিন্তু ডালটা যেটা সেদ্ধ করা আছে, সবুজ মুগ ডালটা, এবারে ওটা আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। দেখো আমার কিন্তু সবুজ মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি কিন্তু মুগ কড়াইটা ঢেলে দিয়েছি, এই যে সবুজ মুগ কড়াইটা। এবার এটা ভালো করে একটুখানি সমস্ত মশলার সাথে একটুখানি নেড়ে চেড়ে নিই। কড়াইটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়েছে, মানে মুগ ডাল যেটাকে বলে। বন্ধুরা দেখো আমার কিন্তু দেখো তরকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি ওপর থেকে এই যে ডিমটা দিয়ে দিলাম, আর ওপর থেকে এই যে ধনে পাতা, আর নামাবার আগে একটু ঘি দিয়ে নামাবো। তাহলে কিন্তু এই তরকার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। খুব বেশি ঘি দেবো না, কিন্তু খুবই সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা খুবই সামান্য ঘি দিয়ে দিলাম। এই ঘিটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট এসে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। ঘিটা দিয়েছি তো আরো সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর সব রকম দিয়েই তো করেছি তরকাটা। তরকার মশলাটাও দিয়েছি, খুব গন্ধ সুন্দর বেরোচ্ছে। একটুখানি ফুটে উঠুক, তারপরে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার ধাবা স্টাইলে কিন্তু এগ তরকা নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।